হ্যাঁ, এখানে তাহলে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে টুকে টু এই শব্দটাকে বা প্রেপোজিশনটাকে আমরা দুইভাবে উপস্থাপন করব এবং আলটিমেটলি আমরা দেখব কেন উইথ এ বিউটিফুল আইনস ফর্ম হয়। আমরা উইথ এ ভিউ টু অর্থ কি বলে থাকি? জন্য বলে থাকি না? উইথ এ ভিউ টু অর্থ জন্য বলে থাকি, আর আমরা উইথ এ ভিউ টু এই ফ্রেজটাকে সবচেয়ে বেশি ব্যবহার করি। কিন্তু এর সাথে সিনোনিমাস একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে উইথ অ্যান আই টু। কিন্তু আমরা যে উইথ এ ভিউ টু বা উইথ অ্যান আই টু অর্থ কি বলে থাকি? জন্য। আসলে এটা নট কারেক্ট, ইটস রং কনসেপ্ট। মূলত অর্থ কীভাবে দেখতে হবে? ইংলিশে একটা ফ্রেজ বা একটা সেন্টেন্স বা একটা কিছু ইন্টারপ্রেট করতে হলে আমাদের আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের ফাংশন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। উইথ এ ভিউ টু তো জন্য, এটা এভাবে মুখস্থ করে ইংলিশ আসলে শেখা হবে না। একে পরীক্ষা পাস করা যাবে, বাট ফার্দার বা অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে না। উইথ এ ভিউ টু তো জন্য, এটুকু পরে জাস্ট এটার পরে আইএনজি ফর্ম দিয়ে পাস করে ফেলা যাবে, বাট জিনিসটা জিনিসটা পাওয়া যাবে না। সো আমরা এখানে উইথ এ ভিউ টু অর্থের জন্য না, আসলে উইথ অর্থ হচ্ছে নিয়ে, ভিউ মানে দৃষ্টি, টু মানে দিকে। তাহলে উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে কোনো দিকে দৃষ্টি নিয়ে, বা উইথ অ্যান আই টু অর্থ হচ্ছে কি দৃষ্টি নিয়ে। সো উইথ এ ভিউ টু অ্যান্ড উইথ অ্যান আই টু দুটোর অর্থ হচ্ছে দৃষ্টি নিয়ে বা লক্ষ্য নিয়ে। এটার অর্থের জন্য এরকম আসলে ভুল এটা। যেখানে আমাদের কাজ হচ্ছে টুটাকে দুইভাবে উপস্থাপন করব, এবং উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু এগুলোর পরে বার কেন আইএনজি ফর্ম হয় সেটা দেখব। আবার ইন অর্ডার টু এর পরে কেন বার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয় সেটা দেখব। আর উইথ এ ভিউ টু এবং উইথ অ্যান আই টুর পরে কেন আইএনজি হয় সেটা দেখব এখন। সো প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে টু রাইট, এটা আসলে একটা ইনফিনিটিভ। এটা একটা ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের প্রায় 10টার মতো ব্যবহার আছে। এখানে আমরা 10টা ব্যবহার করব না, জাস্ট একটা টু রাইটটা এখানে কেন ব্যবহার হচ্ছে সেটা দেখব। সো আই হ্যাভ এ পেন টু রাইট, আমার লেখার একটা কলম আছে, এখানে টু রাইট একটা ইনফিনিটিভ, এবং এই ইনফিনিটিভটা কলম সম্পর্কে ব্যবহার হচ্ছে, বা কলম সম্পর্কে ডিটেলস একটু কলম সম্পর্কে কিছু বলার জন্য ব্যবহার হচ্ছে। এইভাবে আই হ্যাভ এ পেন টু রাইট, আমার একটা লেখার কলম আছে, টু রাইটটা একটা টু প্লাস বারবার বেস ফর্ম, এটা একটা ইনফিনিটিভ, এবং এখানে ইনফিনিটিভটা ব্যবহার হয়েছে ফ্যান কলমটার সম্পর্কে কিছু বলার জন্য। সো আমাদের এখানে একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে ইনফিনিটিভকে কোনো নাউনের পরে ওই নাউন সম্পর্কে কিছু বলার জন্য ব্যবহার করা যায়, একটা জিনিস আমরা পাইছি। আর হচ্ছে হি গোজ টু ঢাকা, সে ঢাকায় যায়। এখানে টুটা ইনফিনিটিভের জন্য ব্যবহার হয়েছে, আর এখানে টুটা ব্যবহার হয়েছে স্বাভাবিক প্রিপোজিশন আকারে। তো সাধারণ প্রিপোজিশন আকারে যখন টু বসে, তখন টু এর কাজ হচ্ছে অনেকগুলো অপশন থেকে একটা জিনিসকে বাছাই করা। সেখানে হি গোস্টে যায়, কোথায় যায়? জায়গা যাওয়ার তো অনেক জায়গা আছে, তার মধ্যে ঢাকা শব্দটা কী করা হচ্ছে? টু দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে। আবার বলে দিচ্ছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম টু রাইট, এই জাতীয় টু রাইটের মতো এই জাতীয় ফ্রেজগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ। তাহলে টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে কী হয়? ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ তার আগের নাউনকে ব্যাখ্যা করতে পারে, যেমন এখানে আই হ্যাভ এ ফ্যান টু রাইট, এখানে টু রাইটটা ফ্যান নাউন সম্পর্কে ব্যবহার করা হচ্ছে, ফ্যান নাউন সম্পর্কে কিছু বলার জন্য ব্যবহার হচ্ছে। এভাবে ইনফিনিটিভ আগের নাউন সম্পর্কে কিছু বলার জন্য ব্যবহার হতে পারে। আর এখানে হি গোজ টু ঢাকা, এখানে টুটা ইনফিনিটিভের টু না, এখানে টুটা হচ্ছে জেনারেল প্রেপোজিশনের যেভাবে ব্যবহার হয়, এটা এখানে জাস্ট জেনারেল একটা প্রেপোজিশন আকারে বসছে। যখন টু ইনফিনিটিভ আকারে ব্যবহার না হয়, শুধু প্রেপোজিশন আকারে বসে, তখন টু এর কাজ হচ্ছে বাছাই করা, অনেকগুলো অপশন থেকে একটা অপশনকে বাছাই করা। যেমন এখানে টু দিয়ে কোথায় যাচ্ছে? ঢাকাকে বাছাই করা হয়েছে। সো এখানে আইডেন্টিফিকেশনের কাজ করতেছে, এখানে আইডেন্টিফিকেশনের কাজ করতেছে। এখন আমরা দেখবো উইথ এ ভিউ টুর পরে কেন আইএনজি ফর্ম হয়, আর ইন অর্ডার টুর পরে কেন প্রেজেন্ট ফর্ম হয়।
হ্যাঁ, হি রিডস উইথ আ ভিউ টু পাসিং, হি রিডস ইন অর্ডার টু পাস। এখানে টুটা জেনারেল প্রেপোজিশন আকারে বসছে, একটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। আর এখানে টুটা কি করতেছে, টু পরবর্তীতে একটা ভার্বের বেস ফর্ম নিয়ে একটা ইনফিনিটিভ তৈরির কাজ ব্যবহার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন টু ফর প্রেজেন্ট ফর্ম, এখানে কেন টু ফর আইএনজি ফর্ম, সেটা আমরা আইডেন্টিফাই করব। অর্ডার অর্থ তাগিদ বা গুরুত্ব, অর্ডার শব্দের অর্থ তাগিদ বা গুরুত্ব। পরে টু পাস ইনফিনিটিভটা আসে, আগের অর্ডার যে নাউনেরটা আছে নাউনকে ব্যাখ্যা করতেছে। যেমন আই হ্যাভ এ ফ্যান টু রাইট, এখানে টু রাইট ফ্যানকে কলমকে বা কলমকে কিছু কলম সহ কিছু বলার জন্য ব্যবহার হয়েছিল। আই হ্যাভ এ ফ্যান টু রাইট, এখানে টু রাইট কি জন্য ব্যবহার হয়েছিল, এর পূর্ববর্তী যে একটা নাউন আছে ফ্যান, ওটাকে ব্যাখ্যা করার জন্য বা ওই ফ্যান সম্পর্কে কিছু বলার জন্য ব্যবহার হয়েছিল। ঠিক এখানেও অর্ডার অর্থ তাগিদ বা গুরুত্ব, ওই তাগিদ বা গুরুত্ব কোন ধরনের তাগিদ, কোন ধরনের গুরুত্ব বা কিসের গুরুত্ব, এই সেটা ব্যাখ্যা করার জন্য ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। আর একটু গুড়িয়ে বললে বলা যায় অর্ডার তো তাগিদ বা গুরুত্ব, এটা একটা আসলে নাউন। একটা নাউনকে কী করতে পারে, ইনফিনিটিভ বেশি ব্যাখ্যা করতে পারে। আর টু পাস এটা একটা ইনফিনিটিভ, সেটা অর্ডার নাউনকে ব্যাখ্যা করতেছে, এই জন্য টুর পরে ইনফিনিটিভ তৈরির জন্য আসলে টুর পরে বার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়েছে। আর এখানে হি রিডস উইথ এ ভিউ টু পাসিং, এখানে উইথ এ ভিউ টু তো কি দৃষ্টি নিয়ে, হ্যাঁ দৃষ্টিটা কোন দিকে, কোন একটা দিকে হবে, সেই দিকটা লেখার জন্য আমাদের কী করতে হবে, একটা নাউন লাগবে। আর এখানে একটা নাউন নয় আসছে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি দিয়ে কী করা হয়েছে, ওই নাউনের অভাবটা পূরণ করা হয়েছে। এভাবে ইন্টারপ্রেট করলে হবে। অথবা আমি বলতে পারি এখানে টুটা ইনফিনিটিভ তৈরির জন্য ব্যবহার হয় নাই, এখানে টুটা ব্যবহার হয়েছে জেনারেল প্রেপোজিশন আকারে। জেনারেল প্রেপোজিশন আকারে যখন টু ব্যবহার হয় তখন টুকে কী জন্য ব্যবহার করা হয়, অনেকগুলো অপশন থেকে একটা অপশন বাছাই করার জন্য ব্যবহার হয়। সো এখানে টুটা জেনারেল প্রেপোজিশন আকারে বসছে এবং অনেকগুলো এখানে টুটা জেনারেল প্রেপোজিশন আকারে বসছে, নর্মাল প্রেপোজিশন আকারে বসছে এবং অনেকগুলো অপশন থেকে একটা অপশনকে বাছাই করার জন্য এই টুটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো অপশন অনেক আছে, তার চারপাশে পাস একটা অপশনকে বাছাই করা হয়েছে। সো মূল কথা হচ্ছে এখানে টুটা জেনারেল প্রিপোজিশন আকারে বসছে। নর্মাল প্রিপোজিশন আকারে যখন টু বসে তখন টু অনেকগুলো অপশন থেকে একটা অপশনকে বাছাইয়ের জন্য ব্যবহার হয়, যে অপশনগুলো নাউন হয়ে থাকে। সো এখানে আমার একটা কি দরকার, নাউনের দরকার, কিন্তু আমার কাছে কি নাই, নাউন নাই, আছে ভার্ব একটা। ভার্বের সাথে আইএনজি দিয়ে কী করা হয়েছে, নাউনের অভাব পূরণ করা হয়েছে। আর এখানে টু প্লাস ভার্ব ইনফিনিটিভটা আগের অর্ডার নাউনটাকে ব্যাখ্যা করতেছে, এই জন্য প্রেজেন্ট ফর্ম হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আসল উইথ এ ভিউ টু পরে আইএনজি হওয়ার রহস্য এবং ইন অর্ডার টু পরে প্রেজেন্ট ফর্ম হওয়ার রহস্য। আরও উদাহরণ আমরা দেখতে পাই। হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, GAMBL, গ্যাম্বল তো জুয়া খেলা। সো হি ইজ অ্যাডিক্টেড, সে আসক্ত, সে তো অনেক কিছুর দিকে, যে আমাদের চারপাশে তো অনেক কিছু আছে আসক্ত হওয়ার। সো কোন জিনিসের প্রতি আসক্ত সেটা প্রকাশ করার জন্য টু ব্যবহার করা হয়েছে। আর এর আগে আমি বলেছি যে টুটা যখন ইনফিনিটিভের জন্য ব্যবহার হয় না তখন টুটা জেনারেল প্রিপোজিশন আকারে বসে। জেনারেল প্রিপোজিশন আকারে নর্মাল প্রিপোজিশন আকারে যখন টু বসে তখন টুটা অনেকগুলো অপশন থেকে একটা অপশনকে বাছাই করার জন্য ব্যবহার করা হয়, আর অপশনগুলো স্বাভাবিকভাবে নাউন হয়ে থাকে। এখানে যেহেতু টুটা জেনারেল প্রিপোজিশন আকারে বসছে তখন এই টুটাকে কী জন্য ব্যবহার করা হচ্ছে, অনেকগুলা জিনিস বা নাউন থেকে একটা নাউনকে পিক আপ করার জন্য, বাছাই করার জন্য ব্যবহার হচ্ছে। আর যে অনেকগুলো নাউন থেকে একটা নাউনকে বাছাই করার জন্য টুটাকে ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে তো এখানে নাউন নাই, আছে কি, গ্যাম্বল তো জুয়া খেলা একটা ভার্ব, তো ভার্বের সাথে আইএনজি দিয়ে এখানে নাউনের অভাব পূরণ করা হয়েছে। এই জায়গাটা টু এর পরের জায়গাটা হচ্ছে নাউনের জায়গা, এবং নাউনের জায়গাতে নাউন বসার কথা ছিল কিন্তু আমাদের কাছে নাউন নাই, আছে একটা ভার্ব, ওই ভার্বের সাথে আইএনজি দিয়ে কী করা হয়েছে, ভার্বের সাথে আইএনজি দিয়ে নাউনের অভাব পূরণ করা হয়েছে। এই জন্য আসলে এখানে টু এর পরে কী হয়েছে, আইএনজি ফর্ম হয়েছে। সো আমাদের সামারি হচ্ছে টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। ইনফিনিটিভ অনেক কাজ করতে পারে, তার মধ্যে একটা মেজর একটা কাজ হচ্ছে সে কোনো নাউনের পরে বসে একটা নাউনকে ব্যাখ্যা দিতে পারে। হ্যাঁ, আর যখন টুটা ইনফিনিটিভের জন্য ব্যবহার হয় না, জাস্ট একটা প্রেপোজিশন আকারে বসে, তখন টুটা অনেকগুলো অপশন থেকে একটা অপশনকে বাছাইয়ের জন্য ব্যবহার হয়। তখন টু এর পরে একটা নাউন লাগে, ওই নাউনের অভাব পূরণ করার জন্য
বার যদি থাকে বারবার সাথে আইনস দিয়ে নাউনের অভাব পূরণ করা হয় এবং নাউনের অভাব পূরণ করতে যাই এভাবে টু এর পরে কি হয় বারবার সাথে আইনজি হয়। হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা এখানে আমাদের এই বইতে অনেক স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখানে প্রায় 600 পেজের একটা বই আছে। প্রত্যেকটা গ্রামার আইটেমকে অনেক স্মার্টভাবে উচ্চারণ করা হয়েছে এখানে। হ্যাঁ, ইফ ইউ ফিল দ্য নেসেসিটি ইউ ক্যান আস্ক মি ফর দ্য বুক। থ্যাংক ইউ।